প্রভু মানে আমার নিজেরও কখনো কখনো নিজেকেই খারাপ মনে হয়। মানে মহাপ্রভু যেমন বলেছে, পাহাড়ে না পড়ে নিন্দা, সদা কৃষ্ণ কৃষ্ণ বলে। অবশ্য সেই এমন একটা শ্লোক যিনি ছিল। যিনি বেকেও হেলে, অজেয় আমার মনে চৈতন্য, অজেয় চৈতন্য সেই যিনি বেকেও হেলে। হ্যাঁ, মানে আমি ভাবছি আমি কারো দোষ দেখবো না, কিন্তু মানে দেখতে বাধ্য ইয়ে মানে। এই যে শুনুন, আপনার না এই যে কথাগুলো বলছেন না, এইগুলো চট করে আপনার মন থেকে যাবে না, ভালো করে বুঝে দেখুন। নিন্দা কাকে বলে? মনে করুন আমি চুরি করিনি, তবু আপনি অপবাদ দিলেন যে এ চোর, এটা নিন্দা। আমি চুরি করিনি, তবু আপনি আমাকে চোর প্রতিবাদ করছেন, চোর রূপে আমাকে প্রমাণ করে দিচ্ছেন, চোর বলছেন, এটাকে বলে আরোপ। চুরির দোষ নেই আমার মধ্যে, কিন্তু আপনি আরোপ করছেন। হ্যাঁ, এটা নিন্দা। আর আমি যদি চোর হই, আপনি যদি বলেন যে এই লোকটা চুরি করলো, তাহলে আপনি সমাজের উপকার করছেন। কেন না? আমার চুরির কাজের প্রতিবাদ করছেন, চুরির কাজ করলে আমার যে শাস্তি হওয়া উচিত সেটা ব্যবস্থা করার চেষ্টা করছেন, যাতে আর কারো চুরি করতে না পারি, আর কেউ প্রতারিত না হন সেই ব্যবস্থা করছেন। অতএব এইটাকে বলা যায় না যে আমি নিন্দা করে ফেললাম। হ্যাঁ, এরকম অনেক আমাদের ধারণা আছে, কারোর নিন্দা করব না। হ্যাঁ, তাহলে ভক্তির নামে যেসব অভক্তি চলছে সেইগুলো বলবো কি কথা? তো আপনি, আমরা এখানে যে হরিকথা শ্রবণ করছি, ঠাকুর মাসের কথা আমরা পড়লাম, সেইটা কি ব্যাপকত্ব সেই নিয়ে আলোচনা করলাম, এটাও তো আপনার কোনো সময় মনে হতে পারে দূর এসব নিন্দা হচ্ছে, তার দরকার নেই, আমি গিয়ে রাসলীলা শুনি। তা নয়, যেখানে ভক্তির নামে অভক্তি হচ্ছে সেইটি না বললে ভক্তিদেবীর চরণে অপরাধ হয়। এই দেখুন, সজ্জন্তোষণী পত্রিকার উদ্দেশ্য এই শীর্ষক প্রবন্ধ শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় স্বয়ং লিখেছেন, সজ্জন্তোষণী 2-4। এই পত্রিকা কেন তিনি পাবলিশ করেছেন সেই অনুসারে একটা প্রবন্ধ তিনি লিখেছেন। সজ্জন্তোষণী পত্রিকার উদ্দেশ্য কখন প্রকাশিত হয়েছে? সজ্জন্তোষণী 2-4। কি লিখছেন? ভক্তির নাম করিয়া অনেক স্থলে অবৈধ ও ভক্তিবিরোধী ক্রিয়াসমূহ আচরিত হয়, সেই সকল বিষয় স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। হ্যাঁ, না, ভক্তির নামে অনেক অবৈধ কাজ হয়, অনেক অবৈধ। ভক্তির নামে মেম্বারশিপ করা হচ্ছে, ভক্তির নামে অর্থ তোলা হচ্ছে, ভক্তির নামে বিরাট মন্দির করে সেখানে বিজনেস করা হচ্ছে, ভক্তির নামে হ্যাঁ মধ্যাহ্ন আরতি, ঠিক আছে আপনি 5,000 টাকা দিন, এই আরতিটা আপনার হয়ে যাবে, আরতি বিক্রি করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে খুব ভালো, না অর্থ তো ডোনেশন তো দরকার, তিনিও সেবায় সুযোগ পাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু এগুলো অভক্তি। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর কখনো করেন নাই যে, প্রভুপাদ বলেন নাই যে এই পরিক্রমাটা আপনি কিনে নেবেন যদি আপনি এত টাকা দেন, বা এই অর্চনটা হচ্ছে আপনি এত টাকা দিন তাহলে অর্চনটা আপনার হয়ে যাবে, বলেছেন কি কখনো? তাহলে এইগুলো অবৈধ কাজ হচ্ছে এবং ভক্তি বিরোধী ক্রিয়া হচ্ছে। অবৈধ মানে এখানে সব প্রত্যেকটি কথার অর্থ আছে। অবৈধ মানে জগতেও যেটা বিধির বিরোধী এবং শাস্ত্রের বিরোধী, আর ভক্তি বিরোধী অর্থাৎ শুদ্ধ ভক্তি ক্রিয়া যেরকম তার বিরোধ করা হচ্ছে, অর্থাৎ শুদ্ধ ভক্তির বিরোধ করা হচ্ছে। তারপরে সেন্টেন্সকে কি বলেছেন বাক্যে? এই সকল বিষয় স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। সেই সকল বিষয় স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। ভুল তো করিনি, এটাই মনে হয়। হ্যাঁ, তাহলে সেই সকল বিষয় যদি স্পষ্টরূপে না দেখিয়ে দিই, তাহলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না। মানে কি? আমি শুদ্ধ ভক্তির জয়ের পক্ষে কাজ করছি না, অর্থাৎ শুদ্ধ ভক্তির পক্ষে নেই আমি, বরং বিপক্ষে রয়েছি। ও চুরি করছে, ঠিক আছে, ও দুশ্চরিত্র হচ্ছে, তা ঠিক আছে, ওরা অন্যায় করছে, আমি বলবো না, কারণ নিন্দা হয়ে যাবে, নিন্দা করলে তো আর গৌর পাবো না, তা তো আর নয়। নিন্দা মানে আরোপ, ওই যেখানে নেই, ধরুন কেউ দুশ্চরিত্র নয়, তাকে আমরা দুশ্চরিত্র প্রমাণ করতে যাচ্ছি, তখন অপরাধ হয়ে যাবে, তখন নিন্দা হয়ে যাবে, কারণ আরোপ করছি যেটা নাই সেইটা। সুতরাং এইগুলি বলা দরকার, এইগুলি না বলে আমরা আজকে এই অবস্থায় পড়েছি, বুঝলেন? এইগুলি না বলতে বলতে আমরা এইরকম অবস্থায় পড়েছি। গুরুবর্গের অবমাননা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করলাম না, সেই জন্য দুর্ভিক্ষ হয়ে গেছে জগতে। কিসের দুর্ভিক্ষ? চাল ডালের না, কীর্তনের। প্রভুপাদ বলছেন, শ্রী শ্রী সরস্বতী যশ্রী 1-278। গুরু বৈষ্ণব অপরাধী শুদ্ধ কীর্তন দুর্ভিক্ষের মূল কারণ। গুরুবর্গের অবমাননা হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। ধান এইসব বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, হয়েছে প্রভু? এটা না চট করে আমাদের কোনো ধারণা যেতে চায় না। আপনি দেখবেন আপনারও চট করে এটা যাচ্ছে না, মানতে পারবেন না, বা মনের থেকে এগুলো আসবে
না এটা নিন্দা করবো না। এই আমি দেখেছি এর আগেও আমার যেসব প্রশ্ন আছে অনেকদিন থেকে যায়, বহুদিন ধরে সেই একই প্রশ্ন করি, কারণ এগুলো আস্তে আস্তে সময় লাগে বুঝতে, ভালো সময় লাগে। ওই দেখেছি যে প্রশ্নগুলো করে, আমি বলিনি কাউকে, সেইগুলির রুট কিন্তু এই একটা, মূল উৎস একটা, সেইখান থেকে সেই প্রশ্নগুলো সব বিভিন্ন রূপে আসছে। তার মানে আমরা সেইটা তখনও বুঝতে পারিনি, সময় লাগছে, ভালো আমরা শুনছি পড়ছি, সময় লাগবে। তা আপনি এখন কত তাড়াতাড়ি এটি স্বীকার করবেন সেটা ব্যাপার। বৈষ্ণব অপরাধ হলে তার যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমরা বৈষ্ণব অপরাধী হয়ে যাব। যদি কোথাও বৈষ্ণব অপরাধ হয় সেখানে যদি আমরা প্রতিবাদ না করি আমরা তার মধ্যে পড়ে গেলাম। অতএব বৈষ্ণব অপরাধীর অপরাধ যে কাজ সেইটির নিন্দা করলে সেটি নিন্দা নয়, এবং সেইটি না করলে আমাদের মহাবৈষ্ণব অপরাধ হয়ে যাবে। হয়েছে, বলতে পারলাম? যদি কোথাও বৈষ্ণব অপরাধ হয় সেইটা যদি আমরা কিছু না বলি, দরকার নেই বাবু যে যা করছে করুক, আমি বলতে গেলে আমার আবার নিন্দা হয়ে যাবে, তাহলে সেটা উচিত হবে না। আমি প্রতিবাদ করতাম, তো আবার সময় সময় মনে করতাম তাই তো এত বড় একজন ভক্ত মানুষ, এতদিনের পুরনো, আমি কি তাহলে বৈষ্ণব অপরাধ করে ফেললাম? এই জন্যই আমি শুধু মধ্যে মধ্যে জিজ্ঞাসা। এখন দেখছি না, আমার যে অন্যায় করেছে তাকে অন্যায়ের কথা বলেছি, আরো 2-4 জনকে বলেছি ইনি এটা ভুল করেছে, এটা অন্যায় হয়েছে, এটা নিয়ম না। তাহলে আমরা তো এখন বুঝতেই পারছি যে তাহলে বৈষ্ণব অপরাধ হয়নি। এই দেখুন ঠাকুর মহাশয় বলেছেন যে পরদোষ আলোচনা কি ধর্ম? প্রমাণ না দিলে সে কথার কোনো গুরুত্ব নেই। সৎ উদ্দেশ্যের সঙ্গে যে পরদোষ আলোচনা তাহা শাস্ত্রে নিন্দিত হয়নি। তাহলে উদ্দেশ্য সৎ হতে হবে, এমন নয় যে উনি এটা ভুল করছেন, তা তো আপনি করছেন না, আমি এরকম করছি না যে এই ভুল করছে চলো ভুলটা কীর্তন করি, তা নয়। সৎ উদ্দেশ্যটা কি? সৎ উদ্দেশ্য, সেইটা যদি পরদোষ আলোচনা হয় তা শাস্ত্রে নিন্দিত হয় নাই। এইবার ঠাকুর মহাশয় বলছেন কোথায় আছে? বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে। সদ উদ্দেশ্য তাহলে বুঝবো কি করে? 3 প্রকার সদ উদ্দেশ্য। সদ উদ্দেশ্য 3 প্রকার। যে ব্যক্তির পাপ লইয়া আলোচনা করা যায় তাহাতে তাহার যদি কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনা শুভ। আপনি যদি আমাকে বলেন যে হে তুমি এবার তোমার চুরি বিদ্যা বন্ধ করো, হ্যাঁ, তাহলে কি হবে? আমার উপকার করছেন। এখন এখানে অর্চন হলো, ওই জন্য শঙ্খ বাজছিল, শুনলেন কিনা জানি না। হ্যাঁ, তাহলে আপনি আমাকে বলছেন তুমি তোমার চুরির কাজ বন্ধ করো, তোমার অসুবিধা হচ্ছে, খারাপ হয়ে পড়ে, তাহলে কার উপকার করলেন? আমার। তাহলে আপনার উদ্দেশ্য কি? সৎ। হ্যাঁ, তাহলে যে ব্যক্তির পাপ লইয়া আলোচনা করা যায় তাহাতে তাহার যদি কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনা শুভ। করছি মনে হচ্ছে সমালোচনা, চুরির সমালোচনা, কিন্তু তাকে বলছি যাতে তার উপকার হয়। এই যে এইগুলি বৈষ্ণব অপরাধ বন্ধ করুন, খুব ভালো কথা, কারণ যিনি অপরাধ করছেন তিনি তাহলে বুঝবেন, সরে আসবেন, এই আশা নিয়ে বলা হচ্ছে। তাহলে এটা সদুদ্দেশ্য। আর এটা বলছেন জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত। তাহলে যার হলো তাকে ছেড়ে যদি জগতের মঙ্গল করা হয়, এটা বলেছে এই যে এই লোকটা চুরি করে, তোমরা সব দরজা বন্ধ করে দেবে আর একে ঢুকতে দিও না, এ চুরি করে নিতে পারে, তাহলে কার উপকার করলেন? প্রতিবেশীদের। হ্যাঁ, এর হাত সাফাইয়ের দোষ আছে, এর হাত ছুকছুক করে চুরি করবো বলে, ওই বাড়ি আসছে আপনার, দেবেন কোন দিন কোন নিয়ে চলে গেছে বুঝতে পারবেন না। কার উপকার করলেন? অন্য প্রতিবেশীদের। সেটাও শুভ। জগতের মঙ্গল সাধনের জন্য আমরা যেখানে করছি, এখানে আমরা নিজের চেষ্টা করছি, যারা রয়েছেন তাদের চেষ্টা, জগতের চেষ্টা করছি, ওই জন্য এখন ইউটিউবে আপলোডটা করা হয়। এইসব কথা তো আমরা গত 30-40 বছর ধরে শুনতে যতদিন জীবিত থাকবো শুনতে থাকবো, পরের জন্মেও শুনতে থাকবো। কিন্তু এখন আপলোড করার আমাদের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যাতে জগতের লোক যারা বুঝতে পারছে না তারা যদি কেউ একবার ধ্যান দিয়ে শোনেন, একজনের তো উপকার হবে রে বাবা, সেও মহাপ্রভুর বড় আনন্দ হবে যে একজনের উপকার হয়েছে, একজন বদ্ধজীবের উপকার হয়েছে। তাহলে জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত। পাপীর পাপ আবার বৈষ্ণব অপরাধ তো পাপের চেয়েও বড়। তাহলে জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত। এটা দুটো হলো, যে ব্যক্তির বলছি তার যদি উপকার করা যায়, আর জগতের। এবার তৃতীয়টা বলছেন নিজের মঙ্গল সাধনের জন্য যদি সেই আলোচনা হয় তাহাতেও গুণ বই দোষ নাই। আমি যেন এরকম না করি, আমি যেন এরকম অপরাধজনক কাজ না করি, তাহলে আমার মঙ্গলের জন্য আলোচনা করছি এখানে, সেটাও শুভ। এই সব শুভ কার্য না বললে অপরাধ, না বললে অপরাধ, না বললে আমরা শরীর ভাবনা মন ভাবনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ, এই দেখুন হ্যাঁ, এই গ্রন্থে অতএব আরো বলছেন, উভয়েরই মঙ্গল, হ্যাঁ, উভয়েরই মঙ্গল। উভয়ের মঙ্গল, জগতেরও মঙ্গল। হ্যাঁ, হুম, আমি নিজে যেন এরকম না করি, আপনি যেন না করেন, এটা যারা শুনছেন জগতের তাদেরও যেন এরকম অন্যায় না হয়। ঠাকুর মহাশয় তারপর এখানেই লিখছেন, শিষ্য গুরুকে বৈষ্ণব নির্দেশ করিতে প্রার্থনা করিলে গুরু শিষ্যের ও জগতের মঙ্গল কামনায় অসৎ আচরণকারীকে, অসদাচারী দিগকে অবৈষ্ণব বলিয়া সাধু বৈষ্ণব নির্দেশ করিয়া থাকেন। সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহাও সদোষ হইতে পারে না। বড় কথা লেখা আছে। এইসব কথা কি লেখাই থেকে যাবে? আমরা কোনোদিন চিত্তে নেব না, নিজেও নেব না, কাউকে দেব না, উচিত দেওয়া। শিষ্য গুরুকে বৈষ্ণব নির্দেশ করতে প্রার্থনা করলে গুরু শিষ্যের ও জগতের মঙ্গল কামনায় যারা অসৎ আচরণ করেন তারা অবৈষ্ণব। এইটা বলে প্রকৃত বৈষ্ণবের চরিত্র কেমন হয় এবং প্রকৃত বৈষ্ণব কে সেইটা নির্দেশ করেন। তাহলে অসদাচারী অবৈষ্ণবদেরকে নির্দেশ করা হলো যে এরা অসদাচারী, এরা অবৈষ্ণব, এরা বৈষ্ণব নিন্দক। এবং শুদ্ধ বৈষ্ণব কেমন এটা নির্দেশ করেন বৈষ্ণবগণ। সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে, এখানে পদাশ্রয় অর্থে তাদের আনুগত্য, সে দীক্ষা হোক, শিক্ষা হোক, সন্ন্যাস গুরু হোক, যেমন করে হোক, তাদের পদাশ্রয় অর্থাৎ তাদের আনুগত্য করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী, ধ্বজি মানে ধ্বজ মানে পতাকা, যারা পতাকা হাতে নিয়ে চলে, পতাকা হাতে নিয়ে চলে কিন্তু ধর্ম নেই আসলে। ধর্মের পতাকা আছে হাতে, অর্থাৎ তিলক সেবা আছে, কণ্ঠী আছে, নাম কীর্তন আছে, হাতে হরিনামের জপের মালা রয়েছে, গায়ে ভালো বস্ত্র রয়েছে, কারোর গায়ে রঙিন বস্ত্র রয়েছে, গেরুয়া বস্ত্র রয়েছে, কেউ হাতে ত্রিদণ্ড ধারণ করেছেন, অর্থাৎ ধর্মধ্বজী, অসৎ। সেই সব লোককে পরিত্যাগ করলে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না, কারণ তারা তো অসৎ, তাদেরকে পরিত্যাগ করতে হবে। অনেকে মনে করেন বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, গুরুত্যাগ অপরাধ হয়ে যাবে, না, তাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনায় কোনো একটা ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তি এই কথা বলেছেন, এই কাজ করেছেন, এটি ঠিক নয়, সেটিও সদোষ হইতে পারে না, সেটাও দোষের নয়, ঠাকুর মশাই বলছেন। হয়েছে? এই কয়েকটি কথা, কয়েকটি বাক্য, একটি প্রবন্ধ থেকে, পুরো প্রবন্ধ নয়, কয়েকটি বাক্য চোখ খুলে দিচ্ছে আমাদের, দিচ্ছে না? স্পষ্ট। অনেকের কাছে এটি স্পষ্ট নয়। এইসব কথা আমি তো খুব দিন হয়ে বলেছি। 7 থেকে 10 দিন যদি কেউ কান খুলে শোনেন, কোটর, আমাদের যে মনোধর্মের কোটর আছে না, আমরা একটা দেখবেন গাছের না কোটর হয়, সেখানে একটা পাখি ঢুকে থাকে ভেতরে, তার গায়ে আর জল ঝড় কিছু লাগে না। আমি যদি মনোধর্মের আশ্রয় ত্যাগ করে 7 থেকে 10 দিন, তো অনেক বেশি হয়ে গেল, 7 থেকে 10 দিন আমি বেশি চেয়ে নিলাম, তো তাই দিন সাবধান হওয়ার জন্য 7 থেকে 10 দিন যে সব রকম মনোধর্ম যা শুনেছি ইতিমধ্যে, যা বুঝেছি, দেখেছি, যাকে বড় মনে করছি, সেইগুলো সরিয়ে রেখে প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুরের কথা 7 থেকে 10 দিন আমি এই 20 মিনিট করে 25 মিনিট করে শুনবো, দেখবেন তার জীবন পরিবর্তন হতে বাধ্য, মঙ্গল হওয়ার বাধ্য। এতদিন 10 বছর 20 বছর অনেক চেষ্টা করা হয়েছে, হয়নি। এখানে 7 দিন সময় দিন। এখানে আসতে না পারেন কোনো দরকার নেই, আমরা কেউ কটা কিছু নই, নিজে বাড়িতে পড়ুন মন দিয়ে। আমি সব ধারণা সরিয়ে রেখে অ্যাজ ইট ইজ আমি পড়বো, যে বলে না অ্যাজ ইট ইজ, যেমন আছে সেইটা পড়ে সেই কথা নিয়ে বোঝার চেষ্টা করব, হবেই মঙ্গল, হতেই হবে, এই জন্মে সিদ্ধি হবে এইভাবে করতে থাকলে, এটা এবার নিশ্চিত। কারণ প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, এনাদের কথার মধ্যে প্রচুর শক্তি আছে, প্রচুর শক্তি আছে। একবার এই বৈষ্ণব অপরাধ, ধামাপরাধ, নামাপরাধ, এতে মৃত্যু হয়ে গেছে আমাদের, সেইখান থেকে তুলে নিয়ে আমাদেরকে জীবন দান করতে পারেন, শুদ্ধ ভক্তির জীবন দান। এই জন্য এত কথা বলা, এই জন্য গালিগালাজ খেতে আসা। খুব ভালো লাগে যখন কেউ গালিগালাজ দেয় না। আমাকে তো গতকাল একজন এসে কি যে বলতেছে, সব গুরুবর্গের যখন অবমাননা করছে, খুব রেগে গেছি, প্রচণ্ড রেগে থেকে ধমকি দিয়েছি, দেখুন হ্যাঁ, আপনাকে আমি এখন ডিসকানেক্ট করবো এবং ব্লক করে দেবো, জীবনে আপনি আমাকে আর এরকম সংযোগ করবেন না, আমি ব্লকও করে দিয়েছি। হ্যাঁ, আবার এই লেখালেখিতে দেখছি, এই যে ইউটিউবে যাওয়া হয়েছে না, বহু রকমের লোক আছে। হ্যাঁ, মায়াবাদী আছে, তারপর গৌর বিদ্বেষী, নিতাই বিদ্বেষী আছে, রূপ বিদ্বেষী আছে, ভক্তিবিনোদ বিদ্বেষী আছে, প্রভুপাদ বিদ্বেষী আছে, হ্যাঁ, আবার প্রভুপাদের শিষ্যগণের বিদ্বেষী আছে। এতগুলো বিদ্বেষী সব একসঙ্গে আক্রমণ করছে। তা তাদের বিদ্বেষটা আমি একদম সহ্য করি না,
কিন্তু আমার প্রতি আক্রমণটা খুব আনন্দ লাগে। এই যখন কেউ লেখে না গালিগালাজ, হ্যাঁ, কেউ ছাগল লেখে, কেউ পাগল লেখে, কেউ মায়াবাদী লেখে, কেউ চুপ কর লেখে, হ্যাঁ, এই তুই তোকারি করে, এত আনন্দ লাগে যে এইটা হচ্ছে প্রভুপাদের কৃপা। যাই হোক, ধন্যবাদ, প্রণাম।